তো এই কনসেপ্টটা কিন্তু খুব বেশি ট্রেনে নেই, এটা খুবই নতুন একটা কনসেপ্ট। পুরী থেকে রাতের দিকে যে ট্রেনগুলো ছাড়ে কলকাতা যাওয়ার জন্য, সেই ট্রেনগুলি যারা পাচ্ছেন না তারা কিন্তু এই অপশানটা একটু ভেবে দেখতে পারেন। খুবই কনভেনিয়েন্ট উপায়, কোনো ব্রেক জার্নিরও ব্যাপার নেই। আপনি পুরী থেকে ট্রেনে উঠবেন, সোজা গিয়ে নামবেন হাওড়াতে, এবং সবথেকে দরকারি কথা যেটা, আপনি কিন্তু শোয়ার অপশান পাবেন, মানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন। বন্দে ভারত বা আপনার শতাব্দী এক্সপ্রেসের মতো বসে বসে আপনাকে ট্রাভেল করতে হবে না। গরম আছে? হ্যাঁ গরম আছে। আলু চপ, লঙ্কা চপ। আসছি। ইন্ডিয়ান রেলওয়েকে থ্যাংক ইউ এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। কারণ অনেক মানুষ আছেন, বয়স্ক মানুষ, যারা ওই 6-7 ঘন্টা ধরে বা 8 ঘন্টা ধরে বসে যাওয়া তাদের পক্ষে খুবই মুশকিল। সিনিয়র সিটিজেনদের কথা বলছি। এবার আপনি 12 ঘন্টাও থাকছেন না, এদিকে আপনি 3000-4000 টাকা দিচ্ছেন, এটা একটু গায়ে লাগে, তাই না? আর এই কনসেপ্টটা যেহেতু নতুন এবং ম্যাক্সিমাম মানুষজনই ওই রাতের ট্রেন ধরে ফিরে যান, এইবার এই ট্রেনটা ওই জন্য তুলনামূলকভাবে কিন্তু ফাঁকা থাকে। মানে ওরম ব্যাপার না যে আপনি 2 মাস বা 1.5 মাস আগে টিকিট না কাটলে পাবেন না। কফি, কাপ নুডল, লাল চাই। আচ্ছা, কারা কারা এই ট্রেনটা অ্যাভেল করবেন না আর কারা কারা করবেন আমি একদম স্পষ্টভাবে আপনাদের বলে দিচ্ছি। তো এটা কিন্তু পুরী থেকে কলকাতা ফেরার খুব সুন্দর একটা অল্টারনেটিভ অপশান। যদি আপনারা জগন্নাথ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, মানে এই টাইপের ট্রেনগুলোর টিকিট যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো যদি আপনারা এই ট্রেনের টিকিটগুলো না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। বিগত প্রায় মাসখানেক ধরে আমি আপনাদের পুরীর বিভিন্ন বাজেটের হোটেল দেখিয়েছি, আর আজ এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা অল্টারনেট উপায়ে দিনের ট্রেনে পুরী থেকে কলকাতা ফিরবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আমরা অনেকটা মোটিভেশন পাই আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রিপশন থেকে। গুড মর্নিং ফ্রম পুরী। ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। এখন বসে আছি পুরী রেলওয়ে স্টেশনে। পিছনে আপনারা যে ট্রেনটা দেখছেন ওটাতেই ফিরছি। তো ম্যাক্সিমাম সময় আমরা কি করে থাকি, আমরা ওই রাতের যে 8টার দিকে বা 9টার দিকে যে ট্রেনগুলো আছে, পুরী এক্সপ্রেস বলুন বা জগন্নাথ এক্সপ্রেস বলুন বা দুরন্ত এক্সপ্রেস, এই ট্রেনগুলো ধরে আমরা কলকাতা ফিরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা এক্সপেন্সিভ হোটেল নিয়েছেন, এইবার হোটেলটার ভাড়া ধরুন 3000, 3500, 4000 টাকা। তো সেক্ষেত্রে আপনি ভাড়া দিচ্ছেন হচ্ছে সকাল 8টা থেকে। এবার যদি আপনি 7টার ট্রেন ধরেন বা 8টার ট্রেন ধরেন, তাহলে আপনাকে 6টা, 6:30টায় চেক আউট করে দিতে হচ্ছে সন্ধ্যেবেলা। এবার আপনি 12 ঘন্টাও থাকছেন না, এদিকে আপনি 3000-4000 টাকা দিচ্ছেন, এটা একটু গায়ে লাগে, তাই না? তো এরকম প্রবলেম যারা ফেস করছেন, যাদের কোনো পরের দিন সকালে উঠেই যে স্কুল কলেজ জয়েন করতে হবে বা অফিস জয়েন করতে হবে, এরকম ব্যাপার যাদের নেই, তারা কিন্তু এই ট্রেনটা চুজ করতে পারেন, যেটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা যদি আপনারা নেন, তাহলে আপনারা সারাদিনটা থেকে, মানে আপনি সকাল 7টা বা 8টার সময় যখনই চেক আউট টাইম হোক হোটেলের, তখন একদম চেক আউট করে এই ট্রেনটা সকাল 10:25-এ ছাড়ে। তো আপনারা একদম সকাল সকাল ট্রেনে উঠতে পারবেন। যেহেতু আমি সকালের ট্রেন বললাম, ওই জন্য আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আমি শতাব্দী এক্সপ্রেস বা আপনার বন্দে ভারত এক্সপ্রেসের কথা বলছি, কিন্তু সেটা না। আমি বলছি ধৌলি এক্সপ্রেসের কথা, যেটা এতদিন পর্যন্ত, মানে আজ থেকে বছর 2 আগে পর্যন্ত পুরোটাই সিটিং ছিল। মানে এসি, যেটা আপনার এসি চেয়ার কার বলে, মানে এসি সিটিং এবং নন এসি সিটিং, মানে স্লিপার কিন্তু কোনো কোচ ছিল না, মানে শুয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য সকালবেলা আগে আমরা যখন আসতাম, আজ থেকে বছর 3-4 আগে, তখন আমরা কি করতাম, যেহেতু আমি বাবা মার সাথে আসি ম্যাক্সিমাম পুরীতে, তো ওনারা সিনিয়র সিটিজেন, ওনারা তো অতক্ষণ বসে বসে আসতে পারবেন না। সেজন্য রাতের ট্রেন না পেলে আমরা এখান থেকে ভুবনেশ্বর যেতাম পুরী থেকে। ভুবনেশ্বর থেকে ব্রেক করে, মানে এমন একটা ট্রেন যেটাতে আর কি আপনি শুয়ে আসতে পারবেন, সেই ট্রেন আমরা অ্যাভেল করতাম ভুবনেশ্বর থেকে। কিন্তু এই ট্রেনটা এখন হয়ে যাওয়ার ফলে প্রচুর সুবিধা হয়েছে। এই ট্রেনটাতে একটা এসি 3 ইকোনমি কোচ এই 2-3 বছর আগে অ্যাড করা হয়েছে। পুরো ট্রেনটাতে কিন্তু এই একটাই আপনার স্লিপার কোচ, বাকি প্রত্যেকটা কোচ সিটিং। আর এরকম যে এই যে ব্যাপারটা যে পুরো ট্রেনটা হচ্ছে সিটিং আর একটা বা দুটো কম্পার্টমেন্ট আছে যেটা স্লিপার, এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। ইন্ডিয়ান রেলওয়েকে থ্যাংক ইউ এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। কারণ অনেক মানুষ আছেন, বয়স্ক মানুষ, যারা ওই 6-7 ঘন্টা ধরে বা 8 ঘন্টা ধরে বসে যাওয়া তাদের পক্ষে খুবই মুশকিল। সিনিয়র সিটিজেনদের কথা বলছি। পুরী থেকে রাতের দিকে যে ট্রেনগুলো ছাড়ে কলকাতা যাওয়ার জন্য, সেই ট্রেনগুলি যারা পাচ্ছেন না তারা কিন্তু এই অপশানটা একটু ভেবে দেখতে পারেন। খুবই কনভেনিয়েন্ট উপায়, কোনো ব্রেক জার্নিরও ব্যাপার নেই। আপনি পুরী থেকে ট্রেনে উঠবেন, সোজা গিয়ে নামবেন হাওড়াতে, এবং সবথেকে দরকারি কথা যেটা, আপনি কিন্তু শোয়ার অপশান পাবেন, মানে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন। বন্দে ভারত বা আপনার শতাব্দী এক্সপ্রেসের মতো বসে বসে আপনাকে ট্রাভেল করতে হবে না। আর এই কনসেপ্টটা যেহেতু নতুন
এবং ম্যাক্সিমাম মানুষজনই ওই রাতের ট্রেন ধরে ফিরে যান, যেহেতু পরের দিন সকালে ধরুন কেউ কলেজ অ্যাটেন্ড করবে, কেউ স্কুল করবে, কারোর অফিস আছে, সেই জন্য তারা রাতের ট্রেনটায় চলে যায়। এইবার এই ট্রেনটা ওই জন্য তুলনামূলকভাবে কিন্তু ফাঁকা থাকে, মানে ওরম ব্যাপার না যে আপনি 2 মাস বা 1.5 মাস আগে টিকিট না কাটলে পাবেন না, এইটা কিন্তু মানে। ঘড়িতে সকাল 10:25। নির্ধারিত সময় যাত্রা শুরু করলো 12822 পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন সকাল 10:25 নাগাদ পুরী থেকে ছেড়ে সন্ধ্যে 6:30টায় সাঁতরাগাছি এবং সন্ধ্যে 7:30টায় হাওড়া পৌঁছয়। পুরী থেকে হাওড়ার মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 16টি। আর পুরী থেকে হাওড়া পর্যন্ত ট্রেনটির সেকেন্ড সিটিংয়ের ভাড়া 210 টাকা, এসি চেয়ার কার 740 টাকা এবং এসি 3 টায়ার ইকোনমি কোচ অর্থাৎ যেটাতে আমরা আজ ট্র্যাভেল করছি সেটির ভাড়া 835 টাকা। আর ট্রেনটিতে প্যান্ট্রি কার রয়েছে। ঘড়িতে সকাল 11:27 আমরা এসে পৌঁছলাম খুর্দা রোড জাংশনে। এখানে টাইম ছিল 11:10, মানে 17 মিনিট লেটে চলছে এখন ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আর এই যে স্টেশনটা খুর্দা রোড, এটা কিন্তু মেন লাইনের একটা স্টেশন। তো আপনারা যদি ডাইরেক্ট টিকিট না পান হাওড়া থেকে পুরীর বা পুরী থেকে হাওড়ার, তাহলে কিন্তু এখানে ব্রেক করতে পারেন। প্রচুর ট্রেন আছে, মানে সাউথে যেগুলো যায় আর কি, ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, বা আপনার কেরালার দিকের যে ট্রেনগুলো আছে সবই কিন্তু এই খুর্দা রোড জাংশন হয়ে যায়। এবার খুর্দা রোড জাংশনটা যেহেতু কোনো মানে আর কি আপনি খুর্দা রোড জাংশনের কাছাকাছি আপনি কোনো ট্যুরিস্ট স্পট পাবেন না, বা এখানে কোনো সেরকম বড় স্কুল কলেজ বা অফিস কাছারিও সেরকম নেই। তো ওই জন্য কিন্তু এই স্টেশনটার ওপর চাপটা একটু কম থাকে, সেই জন্য এখানকার টিকিট কিন্তু পাওয়া তুলনামূলকভাবে সোজা। তো আপনারা হাওড়া থেকে খুর্দা রোডের যদি টিকিট করে নেন, মানে ধরুন পুরীর টিকিট পেলেন না, খুর্দা রোডের টিকিট করে নিলেন, এবার এই খুর্দা রোড থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে, মেমু ট্রেন আছে, মানে আপনাকে রিজার্ভেশনও করতে হবে না, নর্মাল টিকিট কেটে বেরোতে পারবেন। তো ওরকম মেমু ট্রেন আছে পুরী যাওয়ার জন্য, বা যদি আপনারা রিজার্ভেশন করতে চান সেরকম তো অনেক ট্রেন আছেই। তাছাড়াও আমি বলছি মানে রিজার্ভেশন পাওয়াটা তো অত সোজা নয়। ধরুন আপনার আর কি এমার্জেন্সিতে যেতে হবে, 10-15 দিন আগে টিকিট কাটছেন, তখন ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা একটু চাপের। সেই জন্যই আপনাদের বলে দিচ্ছি যে এই খুর্দা রোড থেকে কিন্তু পুরী অবধি আপনি প্রচুর ওই মেমু টাইপের ট্রেন পাবেন, প্যাসেঞ্জার ট্রেন যেগুলো 1.5 ঘন্টা মতো লাগে, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো লাগে। ওই সকালবেলা আমি দেখলাম যে সকাল ওই 7টা থেকে 11টার মধ্যে প্রায় 4-5টা ট্রেন আছে, মানে বলতে গেলে 1 ঘন্টা ছাড়া ছাড়া সকালে আপনি ট্রেন পেয়ে যাবেন। তো আপনি কোনো ট্রেন ধরে খুর্দা রোড জাংশন চলে আসবেন, দিয়ে মানে হাওড়া থেকে বলছি, রিজার্ভেশন পেলে সাউথের কোনো ট্রেন ধরে খুর্দা রোড জাংশন চলে আসবেন, দিয়ে সেখান থেকে মেমুতে ইজিলি চলে যেতে পারবেন পুরী অবধি। চলুন ওয়াশরুমটা দেখে নিই। ঢুকেই সামনে একটা মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, টয়লেট পেপার রাখা আছে, বেসিনের কলে জল রয়েছে। এটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। জেট স্প্রে একদম পারফেক্ট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়িতে সকাল 11:58 আমরা এসে পৌঁছলাম ভুবনেশ্বর জাংশনে। এখানে টাইম ছিল 11:40, মানে লেট একটু বেড়েছে, এখন 18 মিনিট লেটে চলছে ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আচ্ছা, খুর্দা রোডের ক্ষেত্রে যেটা বললাম, এই ভুবনেশ্বরের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবেল। মানে আপনারা যদি ডাইরেক্ট ট্রেনের টিকিট না পান পুরী অবধি বা পুরী থেকে, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা মানে ব্রেক করতে পারেন। তা এবার খুর্দা রোড আর ভুবনেশ্বরের মধ্যে ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে ভুবনেশ্বর নিজে যেহেতু উড়িষ্যার ক্যাপিটাল এবং এখানে প্রচুর বড় বড় স্কুল কলেজ হসপিটাল এইসব আছে, তার সাথে আপনার এটা একটা ট্যুরিস্ট স্পটও।
ভুবনেশ্বর। তো সেই জন্য এখান থেকে টিকিট পাওয়া কিন্তু একটু চাপের। খুর্দা রোডে যেরকম মানে খুর্দা রোড জাংশনের আশেপাশে সেরকম কোনো বড় আর কি স্কুল কলেজ হসপিটাল কিছুই নেই, সেরকম অফিস কাছারিও নেই, বা খুর্দা রোডটা কোনো ট্যুরিস্ট স্পটও নয়। সেই জন্য খুর্দা রোড থেকে টিকিট পাওয়া কিন্তু রিলেটিভলি ইজিয়ার দেন ভুবনেশ্বর। ঘড়িতে দুপুর 12:33 আমরা এসে পৌঁছলাম কটক জাংশনে। এখানে টাইম ছিল 12:10, মানে এখন 23 মিনিট লেট আছে ট্রেনটা। আর এখানেও স্টপেজ টাইম 5 মিনিট। খুর্দা রোডেও 5 মিনিট ছিল, ভুবনেশ্বরেও 5 মিনিট, এই কটকেও 5 মিনিট। কটক জংশন থেকে বেরোনোর পরেই ট্রেন মহানদী পেরোবে। আমরা জার্নি করেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। দেখুন সেরকম জল কিন্তু নেই নদীতে। ভরা বর্ষায় আসলে তখন কিন্তু সম্পূর্ণ এক আলাদা রূপ আপনারা দেখবেন এই মহানদীর। কটক পেরোনোর পরই প্যান্ট্রিকার থেকে অর্ডার করা চিকেন মিল খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এটার দাম হচ্ছে 130 টাকা। গুড ইভিনিং ফ্রম খড়গপুর। ট্রেনটা খুব বাজে লেভেলে ঝোলাচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এখানে খড়গপুরে আসার টাইম ছিল 4:55। এবার ট্রেনটা কিন্তু ভালোই আসছিল, ঘন্টাখানেক লেট ছিল, মানে 5:55 নাগাদ খড়গপুর থেকে 4 কিলোমিটার দূরে ছিল, মাত্র 4 কিলোমিটার। হিজলি বলে একটা স্টেশন আছে সেখানে। এইবার ওই 4 কিলোমিটারটা এলো 1 ঘন্টা 5 মিনিট ধরে। মানে তখন যদি আর 5 মিনিটের মধ্যে ঢুকিয়ে দিত, 4 কিলোমিটার ন্যাচারাল ব্যাপার 5 মিনিট মতোই লাগে, তো তাহলে 1 ঘন্টা 5 মিনিট লেট হতো। সেটা বেড়ে গিয়ে এখন হয়েছে 2 ঘন্টা 5 মিনিট লেট। আর ব্যাপারটা হচ্ছে যে এখানকার মানে যারা আর কি রেগুলার প্যাসেঞ্জার এই ট্রেনের, তাদের সাথে কথা হচ্ছিল, তো তারা বললেন যে এটা আর কি নিত্য নৈমিত্তিক ঘটনা এই ট্রেনের। সারাক্ষণই সবসময় মানে 2-3 ঘন্টা আপনি লেট ধরে চলুন, মানে যেটা আর কি শিডিউল টাইম সেখান থেকে 2-3 ঘন্টার লেট রোজই হয়, মানে এটা কোনো নতুন কথা নয়। কফি, কাপ নুডল, লাল চাই। গরম আছে? হ্যাঁ গরম আছে। আলু চপ, লঙ্কা চপ। হ্যাঁ আসছি আসছি। আলু চপ, লঙ্কা চপ নিয়ে নাও। আলু চপ, লঙ্কা চপ। আসছি ওদিকে, আসছি আসছি। আচ্ছা, কারা কারা এই ট্রেনটা অ্যাভেল করবেন না আর কারা কারা করবেন আমি একদম স্পষ্টভাবে আপনাদের বলে দিচ্ছি। যারা ধরুন একটু শহরতলির দিকে থাকেন, মানে ধরুন হাওড়া পৌঁছলো ট্রেনটা, তারপর আপনাকে হাওড়া থেকে আবার কোথাও যেতে হবে, ব্যান্ডেলের দিকে বলুন বা অন্যান্য কোনো দিকে, বা আপনাকে শিয়ালদা থেকে আপনাকে যেতে হবে, মানে হাওড়া থেকে আপনাকে শিয়ালদা যেতে হবে, সেদিক থেকে ধরুন আবার কল্যাণী যেতে হলো বা কৃষ্ণনগর যেতে হলো, মানে ওই লাইনে বা অন্য যে কোনো লাইনে আর কি, শহরতলিতে আমি মিন করতে চাইছি। তো তারা এই ট্রেনটা অ্যাভেল করবেন না, কারণ হাওড়া ঢোকাতে ঢোকাতে মোটামুটি 9টা-10টা বেজেই যাবে, আরও বেশিও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি হাওড়াতে নামবেন, আবার চেঞ্জ করবেন, আবার যাবেন, সেক্ষেত্রে রাত 1টা বা 2টো বাজবে আপনার বাড়ি যেতে। সেটা তো খুব একটা কনভিনিয়েন্ট নয়। কারা যাবেন এবার বলি। দেখুন, যারা কলকাতার মধ্যে থাকেন, মানে ধরুন আপনি হাওড়াতে 10টাতেও পৌঁছলেন, রাত 10টায় পৌঁছলেন। আমি যেরকম বেহালায় থাকি, আমার 45 মিনিট থেকে 50 মিনিট লাগে হাওড়া থেকে। এবার হাওড়া যদি আপনি 10টাতেও ঢোকেন, ক্যাব পেতে পেতে ধরুন 10:30 ম্যাক্সিমাম। 10:30 যদি আমি স্টার্ট করি, আমি 11:15 মধ্যে বাড়ি ঢুকে যাবো, যেহেতু রাতে একটু ফাঁকা থাকে। 11:15 ম্যাক্সিমাম, তার মধ্যে আমি বাড়ি ঢুকে যাবো। সো আমার খুব একটা অসুবিধা হবে না, সেক্ষেত্রে আমি এই ট্রেনটা ইজিলি অ্যাভেল করতে পারি। এবং আপনাকে মাথায় ওটা রাখতে হবে, মানে ধরুন 9 ঘন্টা হচ্ছে জার্নি টাইম, শিডিউল টাইম 9 ঘন্টা। আপনাকে মানে একদম মনকে প্রস্তুতি করে রাখতে হবে যে আমার 11 থেকে 12 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা আমার এক্সট্রা লাগবে। সো আমাকে ওই 11 ঘন্টা বা 12 ঘন্টা ট্রাভেল করতে হবে, এটা আপনাকে মাথায় নিয়েই চলতে হবে। তো একদম আপনি মনকে প্রস্তুত করে রাখবেন যে 12 ঘন্টা আমার লাগবে, এবং রাত 10টার সময় আমি হাওড়া পৌঁছবো, ক্যাব ধরবো, ধরে আমি 11:15 থেকে 11:30 কি 12টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাবো। যারা এইভাবে যাবেন তাদের জন্য অসুবিধে নেই। প্রবলেম হচ্ছে যারা গণপরিবহন মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন আর কি, ট্রেন বা কিছু ওইসব ইউজ করবেন, তো তাদের জন্য এটা একটু চাপ আছে। কারণ 10টার সময় যদি হাওড়া ঢোকায়, আপনি মেট্রোটাও পাবেন না, 10টায় লাস্ট মেট্রো।
তো কিছুই পাবেন না, আপনাকে বেসিক্যালি ক্যাবে করেই যেতে হবে। তো যদি আপনি ওই ক্যাবে করে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আপনি বাড়ি চলে যেতে পারেন ক্যাবে, তাহলে আপনি যেতে পারেন, কারণ ক্যাব তো আপনাকে বাড়ির সামনে নামাবে, সেক্ষেত্রে তো রাত 12টায় গেলেও প্রবলেম হবে না। কিন্তু ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি কৃষ্ণনগর বা কল্যাণী যাবেন, তো আপনার তো কল্যাণী স্টেশনের পাশেই বাড়ি না, সেখান থেকে তো আপনাকে অটো বা টোটো বা রিক্সা ধরতে হবে। এবার সেটা তো রাত 12টা বা 1টার সময় থাকবে না, সো ওই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। চলুন এদিকের ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আমরা কিন্তু অলমোস্ট ডেস্টিনেশনের কাছেই চলে এসেছি। দেখা যাক এখন ওয়াশরুমের কীরকম অবস্থা। বেসিনে জল রয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, জেট স্প্রেতে ফ্লো একদম পারফেক্ট, ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, আমরা সেদিন আর হাওড়া অবধি যাইনি, যেহেতু ক্যাবে যাব তাই সাঁতরাগাছিতেই নেমে গেছিলাম, কারণ হাওড়াতে ক্যাব পেতে বেশ খানিকটা সময় চলে যায়। সাঁতরাগাছি ট্রেনটা ঢুকেছিল 9:30টার দিকে, অর্থাৎ 3 ঘন্টা লেটে। পরে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখেছিলাম সেদিন হাওড়া ঢুকেছিল 10:12-তে, অর্থাৎ প্রায় 3.25 ঘন্টা লেটে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। এই ভিডিওটির সাথে সাথেই সমাপ্ত হলো আমার পুরী ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো একদিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।